মহিলার লাশ কিছুতেই কবরে নামানো যাচ্ছিল না, কিন্তু কেন? কবর আজাব নিজের চোখে দেখুন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একজন মহিলা মারা যাওয়ার পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না। একজন শায়েখ ঘটনাটি বর্ণনা করেন। শায়েখ বলেন, প্রথম থেকে আমি বুঝেছিলাম কোনো একটি ঘটনা অবশ্যই আছে। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার মহিলাটির মৃত্যুর পর যখন গোসল করানো হচ্ছিল তখন দূর থেকে গন্ধ আসছিল। আমি ভাবছিলাম, কেন এরকম দুর্গন্ধ? এর কি কারণ হতে পারে? পরে আমি ভাবলাম, এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। স্বাভাবিকভাবে এই ব্যাপারটিকে নিলাম। এরপর লাশটিকে খাটিয়াতে রাখা হলো এবং আমরা মহিলাটিকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে গেলাম। কবরস্থানে আমরা অনেকজন ছিলাম। আমরা এতজন কবরস্থানে ছিলাম যে আমরা সবাই মিলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমরা যখন লাশটিকে কবরে নামাতে যাচ্ছিলাম তখন কিছুতেই তার লাশ থেকে কবরে নামাতে পারছিলাম না। লাশের ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা 5-6 জন মিলেও লাশটিকে কবরে নামাতে পারছিলাম না। অথচ মহিলাটি দেখতে খুবই রোগা প্রকৃতির ছিল। তার ওজন এভাবে বেড়ে যাবে তা বিশ্বাসযোগ্য নয়। আমরা 5-6 জন লাশটিকে কবর নামাতে গিয়ে যখন ব্যর্থ হলাম তখন আরও 5-6 জন সহ লাশটিকে নামানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাশটিকে বিন্দুমাত্র সরানো যাচ্ছিল না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। এরপর শায়েখ আরও বলেন, আমি তো মৃত লাশের সব বিক্রিগুলো জানি। এতদিন এত বই পড়েছি, এত কিছু জেনেছি। মৃত লাশ সম্পর্কে কত রকমের ব্যাপার করেছি। হাড় ভেঙে গেলে কি করতে হবে, লাশ থেকে রক্ত ঝরলে কিভাবে লাশটিকে গোসল করতে হবে, কিভাবে দাফন করাতে হবে, মৃত ব্যক্তির শরীর যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় অর্থাৎ টুকরো টুকরো হয়, ওই সব কিছুই করেছি। কিন্তু এইরকম ঘটনার ক্ষেত্রে কি করতে হবে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। লাশটিকে খাটিয়া থেকে উঠানোর জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। আমরা এতজন মানুষ একসাথে, কিন্তু তারপরেও খাটিয়া থেকে লাশটিকে কিছুতেই উঠানো যাচ্ছিল না। তারপর সকলে যখন খুব চিন্তিত তখন শায়েখ সকলকে বললেন, আমি যেহেতু এর উপায় কি হতে পারে বুঝতে পারছি না, আমি আমার এক শায়েখের সাথে এই ব্যাপারে কথা বলবো। এরপর শায়েখ তার পরিচিত এক শায়েখের কাছে ফোন দিলেন। তাকে তিনি পুরো ঘটনা বললেন। শায়েখের কাছে সবকিছু শোনার পর উনি নিজেও আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওনার সাথেও এমন কিছু কখনো ঘটেনি। এরপর শায়েখ তাকে আবার বললেন, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কারণ লাশটিকে তো কবরে নামাতেই হবে। এরপর উনি বললেন, লাশের সামনে কুরআন শরীফ তেলাওয়াত করো। শায়েখ তাকে জানালেন, আমার জানা মতে মৃত ব্যক্তি তো কুরআন তেলাওয়াত শুনে না, তাহলে আমি কেন পাঠ করব? এখন তিনি বললেন, আমার কাছেও এর যথেষ্ট কোনো উত্তর নেই, কিন্তু কোনো উপায় তো দেখছি না, তাই আমার কাছে এই উপায়টি ঠিক মনে হলো, তুমি পড়া শুরু করে দাও। এরপর শায়েখ লাশের কাছে ফিরে গিয়ে সবাইকে জানিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। তিনি সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত পাঠ করলেন, সূরা কাহাব থেকে কিছু আয়াত পাঠ করলেন। এভাবে তিনি কোরআন শরীফ পাঠ করতে থাকলেন। একটি লাশ কবরে নামানোর সময় সবার আগে তার পা নামাতে হয়। কিছুক্ষণ পর শায়েখ লক্ষ্য করলেন, কিছুক্ষণ পর সবাই তার এক পা তুলতে সক্ষম হয়েছে। চিন্তা করুন, এতজন মানুষ অথচ একটি পা তুলতে তারা সক্ষম হলো। এরপর শায়েখ জানালেন, আলহামদুলিল্লাহ, আমি একটা শান্তি পেলাম এবং ভাবলাম এক পা তো তোলা গিয়েছে। এরপর আমি কোরআন তেলাওয়াত করতে থাকলাম। কোরআন পড়া বন্ধ করলাম না, বরং অবশেষে মৃত মহিলার লাশ তার 3 ছেলে উঠাতে সক্ষম হলো। তখন আমি কোরআন তেলাওয়াত করছিলাম, কিন্তু হঠাৎ জানি না কি হলো, আমার মনে হলো কে যেন এসে আমাকে ধাক্কা দিল। কেউ এসে আমাকে ডাকলো আর আমি কোরআন পড়া বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মৃত মহিলার লাশটি সহ তার 3 ছেলে কবরে পড়ে গেল। এরপর আমি বললাম, এই কি করলে তোমরা তোমাদের মায়ের লাশের সাথে এটা করতে পারলে? তারা বলল, আমরা কিছুই জানি না, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ মায়ের লাশের ওজন এতটাই বেড়ে গেল যে আমরা মায়ের লাশের ওজনের ভারে লাশটি সহ কবরে পড়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমরা কিছুই জানি না। অর্থাৎ আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করলাম তখনই লাশের ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ওজন 3 ছেলে সহ্য করতে পারেনি এবং তাই লাশটি সহ তারা 3 জন কবরে পড়ে যায়। এরপর আমি কবরের ভেতর নামলাম এবং আবারও কোরআন তেলাওয়াত করা শুরু করলাম।
আমি তাদের সবাইকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম, দিক নির্দেশনা দিচ্ছিলাম এবং নিজে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি তো সেই লাশের কোনো আত্মীয় স্বজন ছিলাম না, তাই আমি লাশটিকে স্পর্শ করতে পারবো না। আর সেখানে লাশের ছেলেরা ছিল, আত্মীয়রা ছিল, তাই আমি লাশকে স্পর্শ করে কোনো কাজ করতে পারতাম না। তাই আমি তাদের সবাইকে শুধু বুঝিয়ে দিচ্ছিলাম, এটা এভাবে করো, ওটা ওভাবে করো। যদি লাশের সাথে পরিচিত কেউ না থাকতো তাহলে আমি লাশটিকে ধরতে পারতাম, অর্থাৎ যদি লাশটিকে সহ্য করার মতো কেউ না থাকতো, শুধুমাত্র তখনই আমি লাশটিকে স্পর্শ করতাম। তো আমি লক্ষ্য করলাম যে সে মৃত মহিলার একটি ছেলে অনবরত কান্না করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তুমি এভাবে কেন কান্না করছো? ছেলেটি বলল, আল্লাহ আপনাকে ভালো রাখুক, দয়া করে আমার মায়ের ব্যাপারটা কাউকে জানাবেন না, আমার মায়ের ব্যাপারটা আপনি গোপন রাখুন। এরপর আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি তো তোমার মায়ের এমন কিছুই জানি না, কিছুই দেখিনি, আমি কাউকে কেনই বা কিছু বলতে যাব? আমি ছেলেটির এমন কথা শুনে কিছুই বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, শায়েকও কিছু বুঝলেন না। এরপর ছেলেটিকে শায়েক বারবার জিজ্ঞাসা করতে থাকেন, কি হয়েছে তুমি আমাকে বলো। তখন ছেলেটি শায়েককে জানায় যে ঠিক আছে, আপনি কাউকে কিছু জানতে পারবেন না, দাফনের কাজ শেষ হলে আমি আপনাকে সব কিছু জানাবো। এরপর কবর থেকে উঠে আসার আগে ছেলেটি শায়েককে বলল, আমি কি শেষবারের মতো আমার মায়ের মুখখানা দেখতে পারি? শায়েক তখন ছেলেটিকে জানালেন, ঠিক আছে, দেখতে পারো, কিন্তু আগে আমাকে কবর থেকে উঠে যেতে দাও, কারণ আমি তো তোমার মায়ের মুখ দেখতে পারি না। এরপর শায়েক কবর থেকে উঠে আসেন এবং ছেলেটি তার মায়ের মুখ শেষবারের মতো দেখে এবং কবর থেকে কান্না করতে করতে উপরে উঠে আসে। মহিলাটির লাশ দাফনের কাজ শেষ হওয়ার পর শায়েক ছেলেটিকে দূরে সরিয়ে নিয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, এখন আমাকে বলো, তুমি কবরে তুমি এমন কি দেখলে যা দেখে তুমি কান্না করতে করতে উপরে আসলে? ছেলেটি বলল, আমি যাকে কবরে দেখেছি তিনি আমার মা নন, তিনি আমার মা হতেই পারে না। আমার মায়ের মৃত্যুর পর তার গোসলের সময় আমি তাকে দেখেছিলাম, তিনি ছিলেন সাদা, কিন্তু এখন আমি যাকে দেখলাম সে পুরো কালির মতো, কালো কয়লা পাথরের মতো তার মুখ। না না, উনি আমার মা হতেই পারেন না, আল্লাহর কসম, আমার মা কখনো এমন দেখতে ছিলেন না। এরপর শায়েক বললেন, তুমি আমাকে কি লুকোতে বলছো, আর কবরে থাকা অবস্থায় কি বলতে চেয়েছিলে, বলো আমাকে। ছেলেটি শায়েককে বললে, না না, এই কথা আমি আপনাকে কিছুতেই বলতে পারবো না। কিছুতেই না? শায়েক বলে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখাতে হয়, বলল শায়েক। শায়েক অনেকবার জিজ্ঞাসা করার পরও সেদিন কিছুই না বলে ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এর কয়েক মাস পর শায়েক আবার কবরস্থানে যায় আরেকটি জানাজা নামাজ পড়ার জন্য। সেখানে শায়েকের সাথে এক বড় দাড়িওয়ালা ব্যক্তি দেখা হয়ে যায়, যার কপালে নামাজ পড়ার দাগ। সেই ব্যক্তি শায়েককে জিজ্ঞাসা করলেন, আমাকে চিনতে পেরেছেন? শায়েক তাকে বললেন, না, কে তুমি? আমি তোমাকে কিছুতেই মনে করতে পারছি না। ব্যক্তিটি জানায়, আমি সেই ছেলে, কয়েক মাস আগে যে ছেলে আপনাকে কথা দিয়েছিল যে কেন তার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। ও, তুমি সেই ছেলে, কিন্তু তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো, কিছুতেই তোমাকে চেনা যাচ্ছে না। আর তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আমাকে কারণ জানাবে কেন তোমার মায়ের লাশ কবরে নামানো যাচ্ছিল না। সে কারণ না জানিয়ে সেদিন তুমি চলে গেলে, কিন্তু কথা দিলে, কথা তো রাখলে না। সে ব্যক্তিটি জানায় যে আমি সেদিন পর নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি তওবা করেছি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মশগুল করেছি। আমি আপনাকে আজ সব জানাবো, যা সেদিন অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তার কারণে জানাতে পারিনি। শায়েক বললেন, বলো, আমি শুনছি। ব্যক্তিটি জানালো, আমার মা কখনো এক ওয়াক্ত নামাজও পড়েনি, আমি কখনো আমার মাকে আল্লাহর ইবাদত করতে দেখিনি, তাকে নামাজ পড়তেও দেখিনি। তিনি তার পুরো জীবনে কখনোই নামাজ পড়েননি, হয়তো তাই তার লাশ কবরে নামতে চাচ্ছিল না। আর এরপর যখন আমি শেষবারের মতো কবরে আমার মায়ের মুখ দেখি, তখন আমি যা দেখলাম, এরপর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কবরে যাকে দেখলাম সে আমার মা ছিলেন না। আমার মা তো কতই না সুন্দরী ছিলেন, কিন্তু কবরে যিনি ছিলেন তিনি কালো কয়লা,
এসবের পর আমি খুব ভয় পেয়ে যাই। আমি অনবরত কাঁদতে থাকি, ভয় পেয়ে যাই। আমি আর এরপর আপনাকে কিছুই না বলে চলে যাই। এই ঘটনাটি বর্ণনা করার পর শায়েখ বললেন, সেই মহিলা যেহেতু কখনো নামাজ পড়েননি, নামাজের প্রতি অমনোযোগী হয়নি, তাই তার লাশও সেদিন কবরে নামতে চাচ্ছিল না। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। অনেক মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। তারা সকলেই সেই ঘটনার সাক্ষী ছিলেন। তাই নামাজের প্রতি অবহেলা করলে চলবে না, নিয়মিত নামাজ আদায় করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটিতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।